Assalamu alaikum. Dear students, how are you? Alhamdulillah, I'm fine. Hope that you are also fine. Today I'm discuss with you about a poem and poem related some topic such as verses, stanza, rhyming words and rhyming patterns. চলো আমি তাহলে কবিতাটি আগে তোমাদেরকে শোনাই। Once there was a little boy and his name was Brave Boy. He set off the forest deep, where secrets and wonders sleep. The forest was dark and white, but Brave Boy walked with pride. He found a cave so dark and cold, and inside treasures of gold. Back home he sharpened his steel, up the forest dark and pale. Brave Boy learned to be bold, and his story was often told. এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানবো সেটা হলো ভার্স এর বাংলা হলো পংক্তি, আমরা যেটাকে লাইন বলি। অর্থাৎ এই কবিতাটি কতটি লাইনের আছে এটা আমাদের বুঝাইতে হবে, বলতে হবে, সেটি হলো ভার্স। এটা যতটা লাইনের কবিতা ততটা ভার্স হবে এখানে। তাহলে দেখো এখানে হলো 4, 8, 12, তাহলে আমরা এটা বলতে পারি 12 ভার্সেস পোয়েম। তাহলে এই কবিতাটি কয় লাইনের? এই কবিতাটি 12 লাইনের। এরপর আমরা যে বিষয়টি জানবো সেটা হলো স্টেঞ্জা। স্টেঞ্জা এর বাংলা কি? স্টেঞ্জা এর বাংলা হলো স্তবক, অর্থাৎ যে কতগুলো লাইন একসাথে একটি দলবদ্ধ অবস্থায় আছে। এখানে দেখো 4টি লাইন একসাথে, এরপর একটা স্পেস দেওয়া হয়েছে, আবার 4টি লাইন লেখা হয়েছে, আবার একটা স্পেস দিয়ে আবার 4টি লাইন। তাহলে এটা একটা স্তবক, এটা একটা স্তবক, এটা একটা স্তবক। অর্থাৎ এটা হলো আমাদের ফার্স্ট স্টেঞ্জা, এটা হলো আমাদের সেকেন্ড স্টেঞ্জা, আর এটা হলো থার্ড স্টেঞ্জা। স্টুডেন্ট, তাহলে এটা আমাদের প্রথম ফার্স্ট স্টেঞ্জা, সেকেন্ড স্টেঞ্জা, থার্ড স্টেঞ্জা। There is 3 stanza. There is 3 stanzas and each stanza has 4 lines. অর্থাৎ এখানে 3টি স্টেঞ্জা এবং প্রত্যেকটি স্টেঞ্জার মধ্যে আমরা বলতে পারি 4টি লাইন, মোট 12 verses of poem। এরপর আসো আমরা যে বিষয়টা জানবো সেটা হলো rhyming words. What is rhyming words? Rhyming words means similar ending sound, অর্থাৎ এন্ডিং সাউন্ডটা হবে সিমিলার। সেক্ষেত্রে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন বা দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন, এভাবে যে কোনো লাইনের সাথেই এটা মিলতে পারে। সেক্ষেত্রে এটার নাম হবে, যে লাইনের সাথে এটা মিলবে তখন সেটার নাম হবে কি? মিলে গেলেই ওইটার নাম হবে রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ এন্ডিং সিমিলার সাউন্ড হইতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে একটু দেখো, আমরা বয় এর সাথে সিমিলার সাউন্ড রয়, ডিপ এর সাথে স্লিপ, হোয়াইট, প্রাইড, কোল্ড, গোল্ড, টেল, পেল, বোল্ড, টোল্ড, এগুলোর কি সিমিলার সাউন্ড। তাহলে এটাকে আমাদের কিভাবে লিখতে হবে? এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো এখানে আমরা লিখবো বয়, রয়, এভাবে আমরা রাইমিং ওয়ার্ডস গুলো লিখবো। ডিপ, স্লিপ, হোয়াইট, প্রাইড, এভাবে লিখবো। এভাবে সবগুলো আমরা লিখবো। এটার নাম হলো রাইমিং ওয়ার্ডস। এরপর আসো রাইমিং প্যাটার্নস। রাইমিং প্যাটার্নস হলো আমরা যে সিমিলার এন্ডিং সাউন্ড পাইলাম, যদি সিমিলার এন্ডিং সাউন্ড হয় তাহলে একই বর্ণ দ্বারা আমরা রাইমিং প্যাটার্ন নির্দেশ করব। আর যদি ভিন্ন সাউন্ড হয় তাহলে সেটা আমরা পরবর্তী বর্ণ প্রকাশ করব। তাহলে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এটাকে আমরা বলতে পারি এ, অর্থাৎ এই বয় কারোর সাথে এটার সাউন্ডের মিল নাই, যেহেতু প্রথম লাইন কারোর সাথে মিলার প্রশ্নই আসে না। কিন্তু দ্বিতীয় লাইনটা দেখো প্রথম লাইনের সিমিলার সাউন্ডের সাথে মিলছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এ। আবার বি, এটা প্রথম দ্বিতীয় কারোর সাথে মিলে নাই, তাহলে এটাকে বলবো আমরা বি। আর স্লিপ, এটা বি এর সাথে মিলছে, তাহলে এটাকে বলবো কি? বি। আবার হোয়াইট, দেখো পূর্ববর্তী কারোর সাথে মিলে নাই, এই জন্য সি। আর প্রাইড সি এর সাথে মিলছে। আবার গোল্ড, এটা কারোর সাথে মিলে নাই, ডি। আবার কোল্ড এর সাথে গোল্ড। আবার এখানে দেখো এখানে হলো ই, টেল, এটার সাথে এটা মিল আছে ই, এবং বোল্ট এফ, সবার লাস্টের টোল্ড হলো এফ। অর্থাৎ এগুলো হলো রাইমিং প্যাটার্নস। সেক্ষেত্রে তুমি যখন একটা কবিতা এমন পাবা যেখানে সিমিলার এন্ডিং সাউন্ড খুব কম মিলবে, সেখানে তোমার একটু ডিফারেন্ট হবে। অর্থাৎ রাইমিং প্যাটার্ন এক একটা কবিতার জন্য এক এক রকম হবে। এইটা যদি তোমার পরীক্ষার মধ্যে তুমি লিখতে চাও তাহলে এটাকে পরীক্ষা কিভাবে লিখবে
অর্থাৎ রাইমিং প্যাটার্ন যদি তোমার কাছে চায় তাহলে তুমি কিভাবে লিখবে, প্রত্যেকটি স্ট্রিঞ্জ আলাদাভাবে লিখবে, এ এ বি বি, এ এ বি বি, তারপর লিখবা সি সি ডি ডি, আবার ই এফ ই এফ, অর্থাৎ প্রত্যেকটি স্ট্রিঞ্জে লেখার পর তারপর আবার একটা স্পেস দিতে হবে, তারপর আবার লিখতে হবে। এখন আসো শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন গুলো কি? কবিতার নাম কি হতে পারে? What is the name of poem? How many stranger? How many verse? How many rhyming words? What is the rhyming pattern? এই কাইন্ডের প্রশ্নগুলো। What is the main theme of poem? এই কাইন্ডের, অর্থাৎ তুমি কবিতাটা প্রথম পড়বা, পড়ার পর এটার বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবা, এরপর রাইমিং ওয়ার্ডস, স্ট্রিঞ্জার ভার্স, রাইমিং প্যাটার্ন সবগুলো অনুযায়ী যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা। আশা করি বুঝতে পারছো সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।